সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিনা। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এএনএম জিএনএম এক্সামের জার্নি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, আমার স্কোর কত? আমার স্কোর হলো 62 পয়েন্ট সামথিং, আর আমার র্যাঙ্ক এসছে 1095। ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ, আমার কি কাউন্সিলিং করানো উচিত কি উচিত না? তো লেট মি ক্লিয়ার, আমি এএনএম করতে চাই, আর তোমরা জানো এএনএম এর সিট মোটামুটি 800 প্লাস এরম রয়েছে, বিলো 850। ওকে, তো যার মধ্যে রিজার্ভেশন অনেক রয়েছে আর জেনারেল রয়েছে। ওকে, রিজার্ভেশনে প্রায় 400 মতো সিট তোমার চলে যাবে, বাকি 400 এর জন্য তোমাকে লড়তে হবে, রাইট? তো আমার র্যাঙ্ক যেহেতু একটু বেশি, তো আমি অ্যানালাইসিস করে দেখলাম প্রিভিয়াস ভিডিওগুলো, বিভিন্ন কোচিং সেন্টারের দেওয়া কাট অফগুলো, এবং আমি নিজে পার্সোনালি এক্সামাইন করে দেখলাম যেটা, যে আমার এই র্যাঙ্কে এএনএম পাওয়াটা অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট আমার হবে না। তো এইবার আমি কাউন্সেলিং করাবো না। ফালতু টাকা ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমি করাবো না কাউন্সেলিং। তোমাদের মধ্যেও যাদের র্যাঙ্ক মানে 800 এর বাইরে আছে এবং যারা জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করছো, আমার মনে হয় না করা উচিত। কেননা let me clear one thing, যতগুলো সিট থাকবে তার মধ্যে যে রিজার্ভেশন তো থাকবেই, ঠিক আছে? তারপরেও তুমি চান্স নিতে পারো। বাট যদি যতগুলো সিট রয়েছে তার থেকে বেশি তোমার র্যাঙ্ক হয়ে যাচ্ছে, তো অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট তুমি চান্স নেওয়ার কোনো দরকার নেই, কারণ ওখানে মাইনাসে চান্স। ওকে, আর যদি তোমার রিজার্ভেশন হয়ে থাকে, তো হ্যাঁ, তুমি তোমার রিজার্ভেশন অনুযায়ী তুমি করতে পারো। লাইক তুমি যদি ওবিসি হও, তো হ্যাঁ, তোমার যেখানে 800 সিট সেখানে তুমি হয়তো 1000-1100 পর্যন্ত করে নিতে পারলে। বাট তোমার এসসি এসটি থাকলে তুমি আরও বেশি, ইডব্লিউএস আরও বেশি, এই টাইপের তুমি করতে পারো। বাট জেনারেল স্টুডেন্ট যদি হয়ে থাকো, তো আমি বলব যে 800টা সিট রয়েছে, লেমি মতলব গেস করে চলো, ঠিক আছে? 800টা সিট রয়েছে, যটাই সিট থাকুক না কেন, তার থেকে বেশি যদি তোমার র্যাঙ্ক হয়ে যায়, ওকে, তো কাউন্সেলিং করিয়ে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট টাইমের জন্য পড়া স্টার্ট করে দাও। এবার তো আমার হবে না, আমি কাউন্সেলিংও করাবো না। সো নেক্সট বারের জন্য আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। আজকে যদি আমার কাছে বইগুলো থাকতো, যে বইগুলো আমি পড়েছিলাম আমার প্রিপারেশনের সময়, আমি ওই বইগুলো তোমাদের দেখাতাম। বাট আমি যেহেতু হস্টেলে থাকতাম, গ্র্যাজুয়েশন চলছিল আমার, তো ওইখানে আমার যত বুকস আছে, আর আমি হস্টেল থেকে নিয়ে আসিনি এখনো। বাট খুব তাড়াতাড়ি হস্টেল থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমি নিয়ে আসবো বইগুলো। তখন আমি তোমাদের সঙ্গে একটা লম্বা ভিডিও শেয়ার করবো, যেখানে আমার পুরো বইয়ের লিস্ট, সবকিছু তোমাদের ম্যাটেরিয়ালস, রেফারেন্স সবকিছু তোমাদের দেখাবো আমি। ওকে, সো একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, আমার যখন এএনএম জিএনএম এর এক্সাম চলছিল এই বছর, তখন আমার কলেজের এক্সামও চলছিল, আর আমি ইংলিশ অনার্স। তোমরা বুঝতেই পারছো যে প্রেশারটা কতটা হেভি হবে। মানে লিটারালি আমার ফ্রাইডে এক্সাম ছিল, আর এএনএম জিএনএম ছিল সানডে, আর মানডে আমার আবার এক্সাম ছিল কলেজের। এইভাবে আমি এক্সাম দিয়েছি, বাট স্টিল আমি যে স্কোরটা করতে পেরেছি, আমার সিচুয়েশন ওয়াইজ ওটা ঠিকঠাকই ছিল আমি মনে করি। বাট এটা হলো না, এবার নেক্সট বার ট্রাই করব। তোমরা ওখানে যারা আছো তারাও ভেঙে পড়ার কোনো দরকার নেই। হয়নি তো কি হয়েছে? আরসিবি দেখলে কত বছর পর ট্রফিটা পেলো। হাল ছাড়েনি কিন্তু বিরাট, তাই না? তো তোমাদেরকেও হাল ছাড়লে চলবে না। আমিও আছি তোমাদের মতো একজন অ্যাসপিরেন্ট, যে হাল ছাড়িনি আর ছাড়বো না। নেক্সট টাইম আমি আবার ট্রাই করব, আর তোমরা আমার সঙ্গে ট্রাই করবে। তো নেক্সট বারের জন্য অল দ্য বেস্ট। আমিও তোমাদের সাথে আছি, আমিও প্রিপারেশন নেব, আর আমি ট্রাই করব এইবার প্রিপারেশনের সময় এভরি উইক আমি তোমাদের একটা করে স্টাডি ভ্লগ দেবো। ওকে, আর যার মাধ্যমে আমরা ইচ আদারের সঙ্গে কানেক্ট করতে পারবো, এবং তোমরা কমেন্ট সেকশনে এসে নিজের জার্নিটা শেয়ার করবে আমার সাথে, আমি তোমাদের সঙ্গে আমার জার্নিটা শেয়ার করবো। এইভাবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করবো। অলরাইট, ওকে, তো আজকের ভিডিওর জন্য বাস এইটুকুই। টাটা।